হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কাছে আমার অনেক 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 ধন্যবাদ। আমরা অ্যানিভার্সারির দিনে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমরা খুবই ভালো লাগছে। আশা করি আমরা খুব আশীর্বাদ করছো সবাই। আর আমরা এখন রওনা দিলাম মা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আর আমি সিট পেয়ে গেছিলাম, কিন্তু এই মানুষটা পুরোটা ট্রেন দাঁড়ায় দাঁড়ায় গেল। আর সাথে আসলো ট্রেনের মধ্যে প্রচণ্ড গরম, একদম যেটা মাথা ফাটানো রোদ কয়, এই গরম দিয়ে আমরা যাইতে আসলাম মার দর্শন করতে। আমরা এখন আইপড়ছি পেয়েছি আমরা এই যে ওখানে উদয়পুর স্টেশন। ট্রেন থেকে নামলাম, পেয়েছি আমরা ট্রেন যেতেছে থাকা। এই হলো স্টেশন, সবাই চিনো। গরম, বিভৎস গরম। চলো, এই জায়গাটা আসলে প্রচন্ড কষ্টকর, কারণ সিঁড়িগুলা এত গরম আসলে খুব কষ্ট হইতেছিল। খুব সুন্দর হয়েছে মালাটা, কত নেই। আমরা আছি এখন মার বাড়িতে, আর এখন ভোগ লাগানো হয়েছে, তার লেগা মার মন্দির বন্ধ। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30, 1টার দিকে মার মন্দির খোলা হইব। আর আজকে তো মঙ্গলবার, ভিড় আছে খুব। এই মানুষটা পুরা ট্রেন দাঁড়ায় আছে, তার লেগে মানুষটার এদিকে বয়াইছি। আর আগের মতো মাথা বাড়িতে তো এখন গাছটা নাই, যার লেগা ছায়াও নাই, প্রচন্ড রোদ। একটাই গাছ আছে, এই একটা গাছের নিচে যা ছায়া পাই। আর ওইদিকে দূরে একটা গাছ আছে ছোট্ট ছোট্ট, বাট এই গাছ একটাই আছে। আর এখানে সব সরঞ্জাম নিয়ে নিলাম। এত গরম, মার অপেক্ষায় আছি এখন আমরা। দরজা খুলবো আর আমরা আমার তো এই ধৈর্যটা নাই, ভগবানও দেয়, আমার যে ধৈর্য নাই। যাই হোক, লাইনে আসি। যেহেতু মাথা পড়ে এখন গাছ টাছ নাই, সেহেতু একটাই গাছ আছে আমার কাছে, এটা নিচে আছে। মার কাছে আমরা বিবাহবার্ষিকীর পূজাটা দেওয়ার পরে আগে আইসলাম বাবার দর্শন নিতে, তারপরে আইসলাম মার দর্শন নিতে। আর মার যখন দর্শন নিতে আইসলাম, কই থেকে যে এত বড় হাওয়া আইছে, মার যত আশীর্বাদ, যত দক্ষিণা আছে সব উড়াই নিয়ে আইতেছিলাম আমরা গায়ে। এটা হয়তো বা মার একটা আশীর্বাদই আছিল আমরা। আমরা এখন মার দর্শন পাইলাম। 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা আমরা বই অপেক্ষা করছি। দরজা বন্ধ ছিল। এই যে অনিন্দ, এই যে আমরা নতুন মার বাড়ি। কেমন লাগছে বাবু? খুব সুন্দর করে, মানে এত রৌদ্র আছিল আর ওখানে এত হাওয়া বাতাস, মারই সব ইচ্ছা। ভালো লাগছে না আজকে, মানে অনেকদিন ধরে ইচ্ছা আসলো মার কাছে। আর আম্মু ইউনিভার্সিটির দিন আজকে পাচ্ছি ঠিক আইতে। গত বছর মা আনছিলাম ড্রাইভার। আর পূজাও সুন্দরভাবে দিছি। নতুন মার প্রাঙ্গণটা বানানো হয়েছিল। এরপর আর আমি আইসি না। এখানে সুন্দর দোকান আছে, পার্কিং এর ব্যবস্থাও রাখবো এদিকে আগামী দিন। কিন্তু গাছ খুব কমে গেছে গাড়ি একটা, না গাছের যে একটা আসছিল মার বাড়িতে, এটা ঠিক আছে। তারপরে তো মানে ওই আগের মার মন্দিরটা সত্যি মিস করে যখন মনে হয়। কিন্তু ওখানে দিন দিন তো সবকিছু উন্নত হয়, এই জায়গাটাও সুন্দর উন্নত হইতেছে। আগে তো এত মেনটেন্যান্স আসছিল না। খুবই সুন্দর হইতেছে, বেশ ভালোই লাগতেছে। এই যে আমরা কই, তুমি এখন হালকা বৃষ্টি পড়তেছে, তাহলে আমরা দৌড়ে নামতেছি। যেরকম গরম, এখন বৃষ্টিও পড়তেছে। যাই হোক, যখন আইসি তখন তো প্রচন্ড রোদ আছিল, তো এখন ওয়েদার পুরো প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। ওয়েদার খুব সুন্দর। চলো পেরার দোকানে চাই গিয়ে। আমরা এখন আছি কল্যাণ সাগরের পারে। আর এই জায়গাটা আমরা খুব প্রিয়, আমরা যতবারই এই জায়গাটাতে পাই। তো এখন আমরা মার ভোগের প্রসাদ পাইছি, একদম ভিতরে ভোগের প্রসাদ পাতিলে বেরাম দুজনে মাইক খাই খেলে বয়ে খাইলাম। পুরো তৃপ্তি লাগছে।
তারপরে এখন দিয়ে কি করি, একটু হলে রোদ উঠ, একটু হলে ছায়া হইতেছে, বুঝতে পারতেছে না ওয়েদারটা কিরকম হয়ে গেছে। দিঘিতে যাইতে পারছি না, ওখানে প্রচন্ড ভিড়, রৌদ্র, যেদিকে চাই এদিকে রৌদ্র। আচ্ছা রৌদ্র একটু বেশি। ওই কেমন লাগতেছে তোমার রৌদ্রের মধ্যে? তোমার তো রৌদ্র ভালোই লাগে। আমি শেষ হয়ে যেতেছি, গায়ের মধ্যে আমি আজকে শাড়ি পরে আসছিলাম, এটা আমার তাই নিয়ে গিফট করছে যে ইউনিভার্সিটিতে এটা পড়তাম, তো সিম্পল শাড়ি ওই পরে টরে আইলাম। আর এই জায়গাটা ধুইলে মানে সব শান্তি হয়ে যাবে। কোন সময় যাবো বাড়ির কিছু সুবিধা মনে রাখবো, প্ল্যানিং নাই বাড়ি যাওয়া, ভালোই লাগতেছে। তোমরা কেউ আইলে বউ নিয়ে জায়গাটা দিয়ে যে শেরোটা, আপনি তো চুপচাপ করে কিছু কন উপভোগ করতেছ। উপভোগ করতেছ? হ্যাঁ, কি উপভোগ করতেছ? রৌদ্রের মধ্যে আবার একটা প্লেজেন্ট ওয়েদার, হালকা আবার একটু রৌদ্র, আবার একটু হালকা হাওয়া। এই দেখো হাওয়া কি সুন্দর বইতেছে, ভালোই লাগতেছে বেশ। আমরা পুরো ওপাশ থেকে আইছিলাম, ওপাশ ভাঙছি মারবো প্রসাদ দিয়ে। আমি লাইভ শুরু করছিলাম, যারা ফেসবুকে দেখছো তারা তো দেখছো, লাইভ এন্ড করতেও দেরি হয়েছে না, এক দৌড়ানিতে স্টেশনে পড়ছে, ওই স্টেশনে। কি অবস্থা, সুন্দর লাইভ করতে আসছিলাম, এমন এক বৃষ্টি আইছে, মা কথা হাতে স্টেশন যা, তাড়াতাড়ি বাইর যা। মা গো মা, 10 মিনিটের ব্যবধান নাই, ডাইরেক্ট স্টেশন আই বসে। মা কয় মিষ্টি মিষ্টি বিজ্জা নারিঙ্গিনি গাউন লাগতো না, তাড়াতাড়ি বাইর যা। এদিকে গড়িও তো নষ্ট হয়ে গেছে, কেউ গড়ি নষ্ট। আই পড়ছি স্টেশন, ভালো বৃষ্টি নামছে, আগরতলা নাকি বৃষ্টি হয়েছিল, এদিকে ভালো বৃষ্টি নেমে গেছে। এখন ভিজি না যদিও, হালকা ফুলকা ভিজে হয়েছে। কি হয়েছে? কাপড় খাইতে পাবলে যাও। হ্যাঁ খাইবা, আমি খাইতাম না করে। এত এত পাপড়টা আইসি, এই পাপড়টি পছন্দ হয়েছে তোমার? দেখ মনে হয় না এই কুড়ি আমি ছেড়ে দিলে তারা মাছ করব। পাপড় মশা দিয়ে মিক্স করে দেবো। তারপরে আমরা